হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আর আজকে হচ্ছে হসপিটাল থেকে ডিসচার্জ ডে। তো ওটার জন্য বেবিকে রেডি করার জন্য সব ড্রেস নিয়ে এসেছিলো এইসব ওর শপিং করা হয়েছিল। তো এইসব পরিয়ে নিয়ে যাব, তাই নিয়ে এসছি ওই। আর দেখুন এখানে ড্রেস পরে রেডিও হয়ে গিয়েছে, আর আমি একটু বাইরে বেরিয়েছি, আমিও রেডি হয়ে গেছি যাবার জন্য। বাইরে বেরিয়ে হাঁটাহাঁটি করছিলাম। আর এই যে দেখুন বেবি পুরো রেডি। আর এই দিকে দেখুন বাড়িতে চলছে ডেকোরেশনের কাজ। বেবি ওয়েলকামের জন্য ডেকোরেশন করা হচ্ছে। এখানে দুজন লোক এসেছিলো, ওরা সুন্দরভাবে সব কিছু ডেকোরেশন করে দিয়ে গেছে। আর এই যে দেখুন এখানে কাজ চলছে। আর শাবানা গিয়ে ফুলগুলা নিয়ে এসেছিলো, ও আর দিদি ফুলের কাজগুলা করেছে সুন্দরভাবে। তো সব কিছু মিলিয়েও খুব সুন্দরভাবে ডেকোরেশন হয়েছিল আর কি। আর বাচ্চা কাচ্চাগুলোকে দেখুন, ওরা এই সব বালুন টালুন দেখে কিন্তু পাগল হয়ে গিয়েছে। ওরা খুব খুশি, খুব আনন্দ ছিল সবার মনেই। আর আমি ওইদিকে ছিলাম, আর এইদিকে সব কাজ চলছিল আর কি। এইদিকে বালুন ডেকোরেশনের কাজ চলছে, আর এইদিকে অন্য একটা রুমে সাবানা আর বাচ্চাগুলা মিলে সব ফুলগুলা ছড়িয়ে রাখছে। দেখুন এখানে সব কটা সব এগুলোতে ভরে রাখছে, কারণ ওখানে সব ওয়েলকাম বেবি এগুলো সব লেখা হবে, তাই সুন্দরভাবে। আর আয়ুষকে দেখুন, আয়ুষও সঙ্গে মিলে কাজ করছে। আর এই তো এখানে হয়ে গিয়েছে প্রায় রেডি। আর এই তো এইদিকে আমারও ডিসচার্জ হয়ে গেল। বাড়ি যাওয়ার জন্য আলাদা একটা মনের মধ্যে আনন্দ হচ্ছে কি দুজনেই সেফভাবে বাড়ি যাচ্ছি। আর বাইরের আলো বাতাস দেখবো, এটারও খুব ভালো লাগছে, কারণ এখানে ভেতরে থেকে থেকে বোর হয়ে গিয়েছিলাম। কখন টাইম পেরোবে আর কখন বাড়ি যাব এভাবে মনে হচ্ছিল। আর ওইদিকে ডেকোরেশন সব কিছু করা আছে, এটারও এক্সাইটেডমেন্ট ছিল একটু। আর এইদিকে গাড়িতেও বেলুনের একটা ডেকোরেশন করা হয়েছিল হালকা পাতলা করে। তো এইগুলো বেলুনগুলো থাকেনি, যেখানে পার্কিং করা ছিল গাড়ি, ওখান থেকে আস্তে আস্তেই অর্ধেক বেলুন ছুটে চলে গেছে। আর বাড়ি গিয়ে তো সবটাই চলে গেছে। আর কি বলি, এ তো তবুও যেটুকু হয়েছে ওইটুকু অনেক, সব কিছু মিলিয়ে খুব ভালোভাবেই হয়েছিল আমার বেবির ওয়েলকাম, খুব সুন্দরভাবে। ফাইনালি বাড়ি চলে আসলাম। আর এসেই এখানে দেখছি অনেকজন দাঁড়িয়ে আছে, সবাই বেবির ওয়েলকামের জন্য, মানে বেবিকে দেখার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছে। আর আহনাবকে দেখুন, আহনাব কিন্তু বেবি দেখে পাগল হয়ে গিয়েছে। ওকে হাত তো দিতে দেবে না, ও শুধু নিয়ে থাকবে, এইরকম ব্যাপার হয়ে গিয়েছে এখানে। আর সবাইকে দেখুন, ওকে দেখছিল, আর সবাই খুব ভালো ভালো কথা বলছিল, বেশ ভালো লাগছিল এখানে। আর বেবিকে দেখুন হাত পা পুরো নড়াচ্ছে এখন, খুব ঘুমিয়ে আছে ও এখনও, কখন জাগবে কি জানি। আর এখানে আমি যাচ্ছিলাম। আহনাবকে দেখুন এখানে, ও আমার হাত ধরে নিয়ে যাবে সুন্দরভাবে, বেবি ওয়েলকাম করবে, ও হাত ধরে নিয়ে যায়। আর ওকে দেখুন নতুন ড্রেসও পরে রেডি আছে, আর সকাল থেকে খুব হাসি খুশি আছে। বেবি আসবে, বেবি আসবে এভাবে বলে যাচ্ছে, কারণ ও আমার প্রেগনেন্সি টাইমে খুব বেবিকে ভালোবাসতো, প্রতিদিন খুব আদর করতো খুবই। আর এই যে দেখুন কি সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, আর কি সুন্দরভাবে বেবি ওয়েলকাম হচ্ছে, আমি দেখে খুব আমাকে ভালো লেগেছিল। এখানে লেখা রয়েছে ওয়েলকাম, আর সুন্দরভাবে পুরোটা ফুল দেওয়া রয়েছে। আর ওখানে ডেকোরেশন খুব ভালো লেগেছিলো। আর আহনাবকে দেখুন পেছনে ও দাঁড়িয়ে রয়ে গেছে ওখানে। আর এখানকার ডেকোরেশন ব্যাকগ্রাউন্ড সব কিছুই খুব 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 ভালো লেগেছে আমাকে। আর দেখুন বেবিকে নিয়ে আমি দাঁড়িয়ে আছি, কত এক্সাইটেড, মানে ফিলটাই আলাদা হচ্ছে।
এখানে সুন্দর একটা কেকেরও ব্যবস্থা করা হয়েছিল বেবি ওয়েলকামের জন্য। তো কেকটাও বেশ ভালো লেগেছে, সুন্দর কেক। আর আমরা দুজন কেকটা কাটছি আর আহনাবও আমাদের সঙ্গে আছে। দেখুন বেবি তো এখন কেক কাটতে পারবে না, ও কোলে রয়েছে আমাদের, আর ও খেতেও পারবে না, তাই আমরা একে অপরকে দুজন খাইয়ে দিচ্ছিলাম। আর আহনাবকে দেখুন, আহনাব আবার আমাকে খাওয়াচ্ছে। ওর এইটুকু বাচ্চার কত বুদ্ধি, সুন্দরভাবে সব কিছুই খুব ভালো লাগলো দেখুন। আর সব বাচ্চা কাচ্চাগুলোকে দেখুন, ওরাও খুব দেখে খুশি হচ্ছিল, তাই ওদেরকেও হালকা করে কেকগুলো খাওয়াই দিলাম। তো সব কিছু মিলিয়ে খুব ভালোই হয়েছিল আয়োজন। তো বেশ ভালো লেগেছিল, সবাই এখানে ছিল, লোক দেখছিল সবাই। আর এখানে দেখুন রুমেও সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছিল, বেবি ওয়েলকাম এভাবে লিখে। তো এটাও বেশ ভালো হয়েছিল। দিদি আর সাবানা মিলেই কিন্তু এগুলো ফুলের যেগুলো কাজ ওরা করেছে, তো বেশ ভালো লাগছিল। দেখুন এখানে লেখা রয়েছে বেবি ওয়েলকাম, আর এটা মাসলিনের সোয়েটারগুলো হয় ওগুলোর ওপরে লেখা হয়েছে। তো বেশ ভালো লাগছিল। আমি এগুলো কিন্তু ফার্স্ট ক্রাই থেকে অর্ডার করেছিলাম সোয়েটারগুলো। তো এগুলো খুব সুন্দর, সুতির একদম নরম কাপড়ে বাচ্চাকে মোড়ানো খুবই ভালো হয়। আর বেবিকে দেখুন কাঁদতে লেগেছিল এখানে, তো তাই ওর ফটোশ্যুট মানে তখন করা হয়েছিল না, তো কাঁদছিল, খাবে তাই তার জন্য হয়তো। তো দেখুন এখানে কত কান্নাকাটি করছে বাচ্চাটা। দেখি থাম। আবার ওকে এখানে নিয়ে আসা হয়েছিল ফটো তোলার জন্য। তো কি বলবো, এখানে এসে দেখছি আবার তাকাতে লেগে গেল। তো ওকে বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ওকে বাই, ভালো থাকবেন, বাই।